মার্কিন হামলার আশঙ্কা ঘিরে লাতিন আমেরিকার কূটনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে, আর সেই প্রেক্ষাপটে পাল্টা পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও সামরিক নেতৃত্ব বারবার জানিয়ে দিয়েছে যে ভেনেজুয়েলা কোনোভাবেই নিজেদের সার্বভৌমত্ব ও স্বাধীনতার সঙ্গে আপোষ করবে না। যুক্তরাষ্ট্রের সামরিক সক্রিয়তা এবং রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমরা আমাদের ভূখণ্ডে কোনো বিদেশি আগ্রাসন বরদাস্ত করব না। যদি কেউ আমাদের ভূমি বা আকাশসীমা লঙ্ঘন করে আমরা পাল্টা জবাব দেব, আর সেই জবাব হবে শক্ত নির্দয়। এই ঘোষণা কেবল ভেনেজুয়েলার ভিতরেই নয়, বরং সমগ্র লাতিন আমেরিকার আলোড়ন তুলছে। আসলে গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সম্পর্ক তীব্র উত্তেজনা বিরাজ করছে। ভেনেজুয়েলার বিপুল তেল ও প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের আগ্রহ রয়েছে। মাদুরো সরকারের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ ও রাজনৈতিক চাপ ভেনেজুয়েলাকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তবে সবকিছু সহ্য করেও সরকার টিকে আছে মূলত চীন, রাশিয়া, ইরান ও তুরস্কের মতো দেশের সমর্থনে। এখন আবার যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও সাম্প্রতিক মহড়া দেখে মনে হচ্ছে সরাসরি আঘাত আনার প্রস্তুতি চলছে, যা কারাকাসকে আরও সজাগ ও সতর্ক করে তুলছে। এদিকে ভেনেজুয়েলার সামরিক বাহিনী কেবল কথার সীমাবদ্ধ নেই, তারা নানা কৌশল পদক্ষেপও গ্রহণ করেছে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অতিরিক্ত সেনা মোতায়েন, বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং নৌবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। রাজধানী কারাকাসে হাজারো সেনা অংশ নিয়ে মহড়া চালাচ্ছে, যেখানে আধুনিক ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং যুদ্ধবিমান প্রদর্শন করা হয়। এর মধ্যে ভেনেজুয়েলা আন্তর্জাতিক সম্প্রদায়কে স্পষ্টভাবে বার্তা দিতে চলছে, আমরা দুর্বল নয়, বরং যে কোনো আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাশিয়া ইতিমধ্যে সতর্ক করে জানিয়েছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো মার্কিন আগ্রাসন হলে তারা চুপ করে থাকবে না। চীনও একই সুরে বলেছেন, লাতিন আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। ইরান ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে এবং সামরিক প্রযুক্তি ও ড্রোন সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। ফলে এই সংঘাতের সম্ভাবনা কেবল যুক্তরাষ্ট্র বনাম ভেনেজুয়েলা নয়, বরং বৈশ্বিক শক্তির এক নতুন দ্বন্দ্বের সূচনা ঘটতে পারে। সব মিলিয়ে বলা যায়, ভেনেজুয়েলা এখন এক নতুন যুদ্ধের আশঙ্কা ঘিরে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। দেশের অভ্যন্তরীণ ঐক্য, আন্তর্জাতিক মিত্রদের সমর্থন এবং সামরিক প্রস্তুতির উপরে নির্ভর করছে তাদের ভবিষ্যৎ। মার্কিন আগ্রাসন যদি সত্যি হয়, তাহলে লাতিন আমেরিকা কেবল নতুন সংঘাতের কেন্দ্রেই পরিণত হবে না, বরং বিশ্বের রাজনৈতিক গতিপথও বদলে যেতে পারে।